ঠিক আছে, দেখা যায় তোমার ওই জায়গা থেকে দেখা যায়। হ্যাঁ, ওকে। তাহলে খেয়াল করো, ওই যে আমি বলছিলাম একটা কথা যে ভিত্তিতে যায় কিরকম থাকে, দুটো যায় কয়টা কমন নেওয়া যায়, একটা কমন নেওয়া যায়। তো আমরা একটা 7 কিনে নিলাম, কমন নিলাম। ওকে, তারপরে এখন উপরে এই 3টাকে ঠিক রাখলাম আমরা। তো গুণ থাকলে কি করতে হয়? গুণ থাকলে যোগ করতে হয়। তাহলে এনে তো গুণ আছে, কিন্তু এনে তো ধরো যে গুণের জায়গায় মনে মনে উপলব্ধি করবার যোগ আছে, কারণ গুণ থাকলে পাওয়ারগুলো যোগ করতে হয়। তো আমরা আগে জানছি যে প্লাস আর মাইনাসে গুণ করলে কি হয়ে যায়? প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে কি মাইনাস। সেই ক্ষেত্রে এই জায়গায় যেহেতু পাওয়ারটা মাইনাস আছে, এই জন্য কি থাকবো? মাইনাসই থাকবো। ঠিক আছে, আর সেই ক্ষেত্রে দুই জায়গায় থেকে আমরা একটা 3 কিনে নিলাম, কমন নিলাম। আর এই 3 উপরে কিছু নাই, মানে এটা কত আছে? 1 আছে। কত আছে? 1। সেই ক্ষেত্রে আমাদের এই একটা আগে লিখলাম, এই জায়গায় আমাদের গুণের জায়গায় ধরতে হবে প্লাস। তো এই প্লাস আর এই 4 এর আগে যে মাইনাস আছে, ওই মাইনাস গুণ করতে হবে। তো প্লাস মাইনাসে -4। সেই ক্ষেত্রে এই একটা মাইনাসের 3 একটা প্লাসের 3 কি গেল না, তাহলে 7 এর উপরে থাকে 0, আর এই জায়গায় থাকে কত? 3 এর উপরে -3। ওকে, 7 এর উপরে 0 মানে আমরা কি জানি? 1। আর এটা ভাঙাইলে 1/3, কারণ এই যে মাইনাসের কারণে উপরে একটা 1 এসে পড়লো, 3 এর উপরে 3 গুণ করে দিলাম আমরা। ওকে, তারপরে আমাদের এখন ওই উপরে 1টা কি লিখতে হইব? আগে ভাগটা কি হয়ে যাবো গা? গুণ, আর উপরে যাবো গা 27, নিচে করবো কত? 1। 27 অক্ষে এটাই আমাদের কি অ্যান্সার, একদম শর্টকাট।